উর্মি, তুমি অফিসে যাইতেছো? হ্যাঁ, আমার সময় হয়ে গেছে অফিসে যাচ্ছি। ওই তোমার কাছে 1000 টাকা হবে? ওই সত্যি কথা বলতে আমার পকেট খরচের টাকা নেই। 1000 টাকা? তুমি ওই দিন টাকা নিলা, এত টাকা দিয়ে কি করো? বেকার ঘরে বসে বসে কি টাকা চাবাই খাও নাকি? ওই টাকা খরচ হয়ে গেছে গা। ওই যে মার ওষুধ আনছিলাম তো, আর আমারও কিছু দরকার ছিল, এই কারণে এখন 1000 টাকা দরকার আর কি। দাঁড়াও। টাকা তো অনেকগুলো আছে, আর 1000 টাকা কি দেওয়া যায়? শোনো, টাকা না যা দিই হিসাব করে ভাইঙ্গো, বুঝছো? ঘরে বসে থাকো, টাকা কামাইতে যে কত কষ্ট ওইটা তার বুঝো না। দিনে 12 ঘন্টা ডিউটি করি, তারপর কি টাকা ইনকাম হয়? খালি টাকা দেখে টাকা চাইও না, বুঝতে শিখো। বাবারে, কখন যে তোর চাকরিটা হবে? বোমার কাছে টাকা চাস তুই, বোমা তোকে কথায় কথা অপমান করে আর টাকা দেয়। আমার কাছে এগুলো ভালো লাগে না। কি করবো মা, আসলে আমি তো চেষ্টা করতেছি। আমার তো চাকরিটা হঠাৎ চলে যাওয়ার পরে আমি কত জায়গায় ইন্টারভিউ দিলাম, কোথাও চাকরি হইতেছে না। আমারও না খুব খারাপ লাগে ওর কাছ থেকে টাকা চাইয়ে নিতে। কি করবো, কিছু করার তো নাই। দেখি একটা চাকরি জোগাড় করতে পারি কি না। বাবা দেখ, বিভিন্ন জায়গায় চাকরির জন্য একটু অ্যাপ্লাই কর, দেখবি তো চাকরি হয়ে যাবে। দেখি কি করা যায়। সামনে ঈদ, আমার কাছে তো টাকা পয়সা নাই। ছোট ভাইটা, তুমি, তোমাদের তো নতুন পোশাক কিনাই দেব। কি করবো বুঝতেছি না। বাবারে, আমার চিন্তা বাদ দে, শুধু তোর ভাইটাকে দিলে হবে। ঠিক আছে মা, আমি একটু বাইরে যাইতেছি, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে বাবা, যা। তোমার কিছু লাগবো? না, আমার কিছু লাগবে না বাবা। ঠিক আছে। আচ্ছা, কবে যে আমার ছেলেটার চাকরি হবে? আমার ছেলেটার চাকরি হলে ঘরে একটু শান্তি ফিরে আসবে। ওই বাসা যাও। ও, তুমি চলে এসো। এখন তো মোবাইলটা রাখো নাকি? হ্যাঁ, সারাদিন মোবাইল টিপা কি মন ভরে না তোমার? কোনো কাজ আছে? বাসা বসে তো মোবাইলই টিপো খালি। তোমার একটা কথা বলবো ভাবতেছি, বুঝছো? একটু চলে এসে সামনে। কি করবো এখন আমিও তো জানি চলে আসছে। আমি তো আর দেশের বাইরে থাকি না যে আমি বলতে পারবো না। মঙ্গল গ্রহে থাকি, আমি দেশেই থাকি, জানি আমি। সবসময় তো ফোনে কথা বলো। কিভাবে কথা বলবো? হ্যাঁ, মিষ্টি মিষ্টি কথা বলতে পারো না? মিষ্টি মিষ্টি কথা আমার মুখে আসে না। কি বলবো ওইটা বলো। আর বলবো না। বলছি না, আমার সাথে অর্ধেক কথা বলবা না। কি বলবা বলো, নাটক না কইরা। ঈদ চলে আইছে, আমার কথা বাদই দিলাম। আমি বেকার মানুষ, আমার আর ঈদ। মা আছে ঘরে, ছোট ভাইটা আছে। তো প্রতি বছর তো চাকরি করি, ওদেরকে ভরপুর মার্কেট করে দিই, কেনাকাটা করে দিই। ইভেন কি আমি নিজেও নেই, তোমারও দিই। তো এইবার সত্য আমার এমন কপাল, চাকরিটা চলে গেছে। শত চেষ্টা করেও চাকরি পাইলাম না। হাতের অবস্থা খারাপ না, তোমার থেকে টাকা পয়সা নিয়ে চলি। আর তোমার এইবার কীভাবে বলি, মায়ের আর ছোট ভাইরে দুজনের ঈদের মার্কেট করে দেওয়া উচিত না? কি কি বললা? বললাম মায়ের আর ছোট ভাইরে দুজনের ঈদের কাপড় চোপড় কিনে দেওয়া উচিত না? কথাটা বললা কিভাবে তুমি? এই কথাটা তোমার মুখ থেকে কিভাবে বের হইলো? হ্যাঁ, আমি একা মেয়ে মানুষ, তার উপর তোমাদের ঘরের বউ। মাসের পর মাস কাজ করতেছি, তোমাদের সংসার টানতাছি, তোমার পেটের ভাত দিতাছি, তোমার মায়ের পেটের ভাত দিতাছি, ছোট ভাইরে খাওয়াইতাছি, ওর লেখাপড়া চালাইতাছি, ঘর ভাড়া টানতাছি। একটা মানুষ কত পারে? হ্যাঁ, বিবেক কি নাই তোমার? তোমার কি বিবেক বুদ্ধি লোপ পাইছে? হ্যাঁ, আমার কি জান নাই? দিনের 12 ঘন্টা কাজ করি। তুমি এই কথাটা কিভাবে বললা? আসতে বল। তোমাদের সংসারটা যে চালাইতাছি আমি, তারপর তুমি কিভাবে বললা যে ঈদের মার্কেট করে দিতে? এত শখ কেন তোমাদের? আসতে বল। একটা মানুষকে কত প্রেসার দিতে পারো? তোমরা কি চাও না আমি বেঁচে থাকি? হ্যাঁ, আসতে বলো। আসতে কেন বলবো? মা শুনবে তো? শুনলে শুনুক, আমারটা বসে বসে খাইতে পারবে
পারবে, পড়তে পারবে, আবার ঈদের মার্কেট করে দিতে হবে, তারা বলতে পারবে, আর আমি বলতে পারবো না? না কেন, আমি কি বিক্রি হয়ে গেছি তোমাদের কাছে? আচ্ছা তুমি এমন চিৎকার চাচামেচি করতেছো কেন? তো কি করব? আমি তোমাকে আমার কাছে তুমি ঈদের মার্কেটের কথা কিভাবে বললা? আমি তোমাকে বলছি, জানাইছি কথাটা, তুমি পারবা না ঠিক আছে, কিন্তু এই যে চিল্লাচিল্লি করে পুরো বাড়ি মাথায় নিতেছো। তো চিল্লামু না? চিল্লামু না কি করবো? নাচ দিমু খুশিতে? যে আমার জামাই বলছে আমার শাশুড়িকে আমার দেবরকে মার্কেট করে দিতে ঈদের খুশিতে নাচ দিব? হ্যাঁ, লজ্জা করে না তোমার? বোর টাকা পয়সা পয়সা খাও, গিলো গান্ডে পিন্ডে, মোবাইল টিপো, আবার টাকা চাও, তারপর আবার বলতেছো মার্কেট করে দিব না তোমাদেরকে? ঠিকই বলছো তুমি, লজ্জা করে না? আমার তো লজ্জা থাকা উচিত। আমি আমার স্ত্রীর ইনকামের টাকা দিয়া কিভাবে বলি আমার মাকে ছোট ভাইকে মার্কেট করে দিতে? আমার তো লজ্জা থাকা উচিত। আমি কিভাবে বললাম? অথচ যখন আমার ইনকাম ছিল, যখন আমি টাকা কামাইছি, যখন আমি চাকরি করছি, তখন কিন্তু আমি সবাইকে দিছি, সবাইকে দিছি। হ্যাঁ দিবা না? তোমার দায়িত্ব। তোমার বাবা মা, তোমার ভাই বোন, আমি সবাইকে মার্কেট করে দিছি। তোমার দায়িত্ব বুঝো নাই? তুমি আমাকে বিয়ে করে আমার দায়িত্ব নিচ্ছ, আমি তোমার দায়িত্ব নেই নেই। সে জায়গায় তুমি আমার দায়িত্ব পালন করবা কি উল্টা আমি তোমার দায়িত্ব পালন করি? তোমারে খাওয়াই, তোমার বাপেরে খাওয়াই, মারে খাওয়াই, তোমার ভাইরে খাওয়াই, আত্মীয় স্বজন 14 গোষ্ঠী আসে বেড়াইতে, মাসে মাসে ওদেরকে খাওয়ান লাগে, আবার ঈদের মার্কেট করে দেওয়া লাগবে। বাহ, ঠিক আছে, আর বললো না, মা হয়তো শুনবো। তোমার মা শুনলে কি হয়েছে? হ্যাঁ, শুনলে কি হয়েছে? তোমার মা তো তোমার থেকেও বড় নির্লজ্জ। তোমার আল্লাহ রসুলের দোহাই, তুমি আগে আমি বলছি, তুমি তো আর কিনা দাও নাই। ঠিক আছে, দেওয়া লাগবো না। বললা কেন? কোন বিবেকে বললা? আমার ভুল হয়ে গেছে, তোমাকে আমি বলছি, আমার মা ভাইকে মার্কেট করে দিতে, আমাকে ক্ষমা করে দাও। একটু আসছিলাম তোমার সাথে শুইতে, মনে হইতেছে এখন তোমার সাথে শুইতে পারবো না, নিচে শোয়া লাগবো, বুঝছো? কথা বলবো না তুমি আমার সাথে কোনো। আমার দিকটা একটু চিন্তা করলা না? এতগুলো লোক যে তোমাদেরকে চালাইতেছে, আমি মাসের পর মাস, আমার কথা চিন্তা করছো যে আমি একটা লোক কিভাবে পারি? হ্যাঁ, আমি তো একটা মেয়ে মানুষ নাকি? ঘরে যেভাবে কাজ করতেছি, বাইরে কাজ করতেছি। রাইতের বেলা অশান্তি করো না। অশান্তি কি আমি করতেছি না তুমি করতেছো? সুন্দর মতো শুইতে আসছিলাম, আমি তো পরিশ্রম করে আসছি বাইরে থেকে সারাদিন, তাই না? আমি তো আর ঘুরতে যাই নাই যে ঘুরে আসছি। শোনো, তুমি কিন্তু মাত্র 6 মাস ধরে চাকরি করতে। তো 6 মাস অনেক বেশি। আমি কিন্তু 6 বছর চাকরি করছি। তো কি হইছে? আমি কিন্তু তোমাকে এইভাবে কোনোদিন বলি নাই। তুমি আমাকে কেন বলবা? কেন বলবা তুমি আমাকে? কিসের জন্য বলবা? ঠিক আছে না, তোমার দেওয়া লাগবো না। উপরে সব উপরে আমি শুভ না, আমি নিচে। তোমার সাথে আমি শুভ না। ঠিক আছে, আমি একটা বিবেকহীন লোকের সাথে আমি থাকতে চাই। আমি গর্তে বেরিয়ে যেতেছি। তুমি বের হয়ে কোথায় যাবা? হ্যাঁ, এখন মারে গিয়া দুঃখ বলবা না যে তোমার বউ তোমার সাথে চিল্লাচিল্লি করে রাতে বের করে দিছে বাসা থেকে, এটা বলবা? আমি তো অযোগ্য স্বামী, বেকার স্বামী, ইনকাম করতে পারি না। স্ত্রীর সাথে শোয়ার কি যোগ্যতা আমার আছে? আমি বাইরে শুনি, তুমি শো। 2 দিন পর তো খাটাতেও ফালাই দিতে পারো লাথি দিয়া, বুঝো নাই? তোমার বাসা, তোমার খাট, তোমাকে কি করে ফেলে দিব সেজন্য আমি নিচে নেমে গেছি। যে কারণ তোমরা তো আমাকে নিচে নামাইতে নামাইতে পাইছো আমারে যাতে যাতে শেষ করে দিবা। যতক্ষণ আমি না মরতাছি ততক্ষণ তোমাদের কারো শান্তি নাই, তোমারও নাই, তোমার মারও নাই। কেন তুমি নিজে শুইবা? তুমি নিচে ঘরের কর্তা, তুমি টাকা ইনকাম করো, তোমার টাকা আমরা খাইতেছি বেকার বইসা বইসা, তো তুমি কেন নিচে শুইবা? তুমি পালঙ্কে শুইবা, আমরা নিচে। আমি এই বাসার কর্তা না, এই বাসার চাকর আমি, বুঝছো? এই বাসার চাকর, যেমন বাইরে খাটি তেমন ঘরে খাটি। শোনো, তোমার মা একটা আছে, পারে না তো কোনো কাজ করতে, অজুহাত দেয় শুধু অসুস্থ। সে কি অসুস্থ? কথার বেলা তো ষোলো না বলতে পারে, খাওয়ার বেলা তো ষোলো না খায়, একটু দম ওষুধও খায় ভাতের মতো। একটু দম ধরো। তুমি ইনকাম করো বিদায় এত কথা আমার শুনাইতেছ, আমার পুরো ফ্যামিলিরে শুনাইতেছ। আমরা কখনো তোমার সাথে কথা শুনাই আমি না? হ্যাঁ, না আমি কথা শুনাই না, গান শোনাও। কই যাও এখন এত রাতে? কি করবো? তোমার মা তো সকালবেলা উঠে জ্ঞান 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 করবো নে যে আমার পুরানো রাইতের বেলা ঘর থেকে বের করে দিছে, একা ঘুমাইবো, মহারানী হইছে সে হইছে। আমার মার সকাল লাগবো না, তুমি যেভাবে চিল্লাইতেছ আশা করি রাতেই সব শুনিয়া গেছে গা। আমার ভুল হয়েছিল তো। শুনলে শুনছে, তাতে আমার কি? বেরোলে বের হও, যাও। শুনলে শুনছে, সে তার কামাই করে না, সে কি বুঝবো? ঘরে বসে বসে খায়, ঘুমায় আর সলেলা পরে। কষ্ট তো আমি করি, আমি বুঝি টাকা কামাই তো কত কষ্ট। ঠিক আছে, যাও বেরো, বেরোলে। অপদার্থ লোক একটা। না, আমার ছেলের চাকরি নেই, আমাদের ঈদের কেনাকাটা করার দরকার নেই। বৌমা আমার ছেলেটাকে কতগুলো কথা শুনিয়ে দিল,
যোগ্যতা নাই কামাই করার, আসে শুধু টাকা চিত। আবার আসছে উনার মাকে উনার ভাইকে আমি ঈদের মার্কেট করে দিব। শখ কত! ঈদ আসছে, আমার বাপ মা আমার আত্মীয় স্বজন ভাই বোন বাদ দিয়া আমি উনার বাপেরে দিব, উনার মারে দিব, উনার ভাইরে দিব। মনটা যা চায় দিলে আমার বাপ মারে দিব, আমার ভাই বোনে দিব, আমার আত্মীয় স্বজনে দিব, ভরপুর মার্কেট করে দিব। আমি কামাই করি, ওনাদেরকে খাওয়ামো পরামো, আবার ওনাদেরকে মার্কেটও করে দিব। কথা শুনলে শরীর জল দূর গেছে মরতে। আর মার কাছে যে দুঃখ প্রকাশ করবো, তারপর হ্যাঁ মায়ের সকালবেলা উঠে আমার কানের সামনে জ্ঞান জ্ঞান করবো না। এবার যদি জ্ঞান জ্ঞান করে না, এই মাসে টাকা দাও বন্ধ করে দিব একদম। আর বাবা ভালো আছিস মা? হ্যাঁ ভিতরে আসো। আয়। আহো বসো। তোর কি অবস্থা? কলেজে যাস ঠিক মতো? যাই। জামাই কই? ভিতরেই আছে। তোর শাশুড়ি? সবাই ভিতরে। ভালো আছে তো সবাই? হ্যাঁ। আব্বা মা কেমন আছে? ওষুধ ঠিক মতো খায়? আচ্ছা সবাই ভালো আছে, তোর মা ভালো আছে? তোমার শরীরটা ভালো আছে? আছে আলহামদুলিল্লাহ। শোনো, তোমার জামাই তো বড় কোম্পানিতে চাকরি পেয়েছে, এবার মার্কেটে ভরপুর, বুঝছো? আমি তোমার জামাইয়ের আগেই কুয়ে রাখছি, এবার মার্কেট করার লিগে তোমার 1 লাখ টাকা দিতে। কি কস? 1 লাখ? টাকার অভাব নেই, অনেক টাকা বেতন পায় তোমার জামাই। বড় কোম্পানিতে চাকরি হয়েছে, বুঝো না? টাকাই টাকা। আসসালামু আলাইকুম সাহেব। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন না? জি ভালো, আপনি ভালো আছেন? আছে আলহামদুলিল্লাহ, বসেন। হ্যাঁ আমি অফিসে দিতেছি। আসসালামু আলাইকুম আব্বা, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম বাবাজি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ আব্বা আলহামদুলিল্লাহ ভালো আছি। কি ব্যাপার? তোমার আমি কি বলছিলাম? তুমি তো অফিসে যেতেছো সুন্দর মতো, দিয়ে গেল না? দিয়ে যাবো মনি, কি জানি বলছিলা? বলতে না বলতে ভুলে গেছো। তোমার বলছি না এবারই আব্বু আম্মুরে মার্কেট করার জন্য 1 লাখ টাকা দিবা, ওই 1 লাখ দাও। আব্বু আসছে, আব্বুরে দিয়ে দিই। ও তাই না? ও শ্বশুর আব্বা শালিকা দিয়ে আয়া পড়ছে ঈদের আগে মার্কেটের জন্য 1 লাখ টাকা না? টাকা তো দিতেই হইব। 1 লাখ টাকাই তো নাকি? টাকা না, টাকা কামাইতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম এই টাকা কামাইতে। যে টাকা কামায় সেই বোঝে এই টাকা কামাইতে কতটা কষ্ট হয়। 1 লাখ টাকা অনেক কষ্টের টাকা। আর এই 1 লাখ টাকা দিব তোমার বাবা মাকে ঈদের শপিং করার জন্য। কেন কেন তোমার বাবাকে আমার টাকা দিব ঈদের মার্কেট করার জন্য? টাকা কামাইতে অনেক কষ্ট, অনেক পরিশ্রম, বোঝো নাই? আমি কেন তোমার বাবা মাকে টাকা দিব? তুমি কি বলতেছো এসব? তোমার মাথা কি নষ্ট হয়ে গেছে নাকি? আমার বাবারা ডেকে নিয়ে আসছি কল দিয়ে ঈদের মার্কেটের জন্য 1 লাখ টাকা দিব, তুমি এখন এগুলো কি বলতেছো? আবল তাবল কথা। আমার বাবারা অপমান করতেছো কেন? তোমার তো আগেই বলে রাখছি এইবার ঈদে আমার আব্বু আম্মু আর আমার বোনকে শপিং করার জন্য 1 লাখ টাকা দিবা, তো এখন তুমি এমন করতেছো কেন? তুমি তো বলছোই দিবা। বাবাজি তুমি কি আমার অপমান করতেছ? অপমান? আমি আপনাকে কেন অপমান করব? এখানে অপমানের কি দেখলেন আপনি? আমার টাকা, আমি, আমার আত্মীয় স্বজন, আমার বাবা মা ভাই বোন তুইয়া, আমি কেন আপনাদেরকে ঈদের শপিং করে দিব? দায়িত্ব তো আপনার মেয়ে নিছি। আপনাদের দায়িত্ব কি আমি নিছি যে আপনাদের প্রত্যেক বছর ঈদ আসলে মার্কেট করে দিব, টাকা দিতে হইব? কেন? কি বলতে চাও তুমি? হ্যাঁ, তোমার টাকা কি আমার টাকা না? তুমি তোমার মাকে দিছো, বাবাকে দিছো, ভাইকে দিছো, আর আমার মা বাবারে দিতে পারবো না? ভাগ করে ফেলছো সব কিছু। ভাগ করা তো আমি শিখিনি, ভাগ করা তো তুমি আমাকে শিখাইছো। কেন গত বছরের ঈদের কথা তোমার মনে নেই? তুমি চাকরি করতা আর আমি বেকার ছিলাম। তুমি তোমার আত্মীয় স্বজন বাবা মা সবার জন্য মার্কেট করছো। আমার ছোট্ট ভাই, আমার মা, তাদের জন্য তুমি মার্কেট করো নাই। সেই কথাগুলো তুমি সব ভুলে গেছো। তখন তো তোমার টাকা আমার টাকা ছিল না। এখন তুমি বলতেছো আমার টাকা তোমার টাকা। তুমি ইনকাম করতা বিদায় আমি 6 মাস বেকার ছিলাম, আমার চাকরি চলে গেছিল। তুমি উঠতে বইতে আমাকে খোটা দিতা, আমাকে কথা শুনাইতা। তোমার থেকে না ভিক্ষা চাইয়া নিতে হইতো, 500-1000 টাকার জন্য তোমার হাতে পায়ে ধরতে হইতো, ভিক্ষুকের মতো চাইতে হইতো, তারপর তুমি টাকাগুলো আমাকে দিতা। গত ঈদে আমার অনেক কষ্ট লাগছিল। তুমি আমার ছোট্ট ভাইটার জন্য একটা গেঞ্জি এনে দাও নাই, কি বলছিলা? আমি সব আমার মনে আছে।
হ্যাঁ? আর এখন বলতেছো তোমার বাবা মারে 1 লাখ টাকা দিমু ঈদের শপিং করতে। কেন কেন দিব আমি তাদেরকে? শোনো, আমি বিপদে যখন পড়ছিলাম তখন আমি বুঝতে পারছি যে আমার স্ত্রী আমার কতটা আপন। তুমি আমারে বেকার বেকার বলে পড়তে বইতে খোটা দিতা, কথা শুনাইতা, আমার বাবা মারে ভাই বোনরা যে খাওয়াইতা সেটার জন্য খোটা দিতা। রে জামাই এগুলো কি বলতেছে? তুই যখন চাকরি করছস এগুলোই করছস না? শোনেন বাবা, আপনার মেয়ে 6 মাস চাকরি করে সংসার চালাইছে, আর এই 6 মাস কি কি আমাদের সাথে করছে তাহলে শোনেন। বাবার একটা চাকরির ব্যবস্থা কর। করতেছি তুমি চলে আইসো। আপনার ছেলে চাকরি ব্যবস্থা আর করতে পারবে না, ওর আর চাকরি হবেও না। যেভাবে দিন যেতেছে ঘরে বৈশা বোটটা খাইয়া ওইভাবেই যাবে। মা, পুরুষ মানুষ যেহেতু হয়েছে, আজ না হলে কাল চাকরি তো পাবে। থাক, আপনার মুখ থেকে আমি এসব শুনতে চাই না। ধরো, দেখো কি এটা? এটা পাঞ্জাবি, আর এই যে এইখানে আমার জন্য আছে, আব্বা আমারে দিয়ে আসছি এখান থেকে। আগে ওনাদেরকে দিয়ে তারপর বাসায় আসছি। মূর্তির মতো দিয়ে বসে রয়েছো, দেখো পছন্দ হয়েছে কিনা। দাম নিচ্ছে অনেক, দেখো। ও তাহলে সবার জন্য শপিং করছো? হ্যাঁ দেখো, আমার এই শাড়িটা সুন্দর হয়েছে না? সুন্দর হয়েছে। সুন্দর হয়েছে না? আগে তো বিয়ের পরই প্রথম দামি শাড়ি পরতেছি, আগে তো পরতে পারি নাই। বিয়ের পর থেকে এই পর্যন্ত খালি কম দামি শাড়ি পরে আসলাম। নিজের টাকা তো ইচ্ছা মতো খরচ করতে পারছি। ভাবি, আমাদের জন্য ঈদের মার্কেট আনো নাই? কি তোমাদের জন্য ঈদের মার্কেট করে আনতে হবে কেন? তোমাদেরকে যে বাসার মধ্যে বসা বসা খাওয়াইতাছি, পড়াইতাছি, তোমার এই স্কুলের খরচ দিতেছি, তা কি যথেষ্ট নয়? বোমা, ও হচ্ছে বাচ্চা মানুষ, ও বলতে পারে। ওর কথায় তুমি এভাবে রিয়েক্ট করা উচিত না। তাহলে কিভাবে রিয়েক্ট করব? হ্যাঁ, এই যে মাসের পর মাস আপনাদেরকে বসা বসা খাওয়াইতাছি, পড়াইতাছি, ঘর ভাড়া দিতেছি, আপনার ছোট ছেলের স্কুলের ফিস দিতেছি, আপনার বড় ছেলের খরচ চালাইতেছি, তারপরও আপনারা আবারও মার্কেট করে দিব। এত চাহিদা কেন আপনাদের? যত দিন যায় তত দেখি চাহিদা বাড়ে। একটা মানুষের বেতন দিয়ে এত কিছু কিভাবে আমি পোষাই? হ্যাঁ, এত এত মানুষ কাজ করে, আপনার তো সুস্থ সবল মানুষ, আপনার তো পারলে একটা বাসা বাড়ি থেকে কাজ করতে পারেন। আর যদি কোনো যোগ্যতা না থাকে তাও তো করেন না, ঘরের মধ্যে বসে বসে গিলেন আর সল্লাল্লাহ পড়েন। দেখো অনেক হয়েছে। আমার ছোট ভাই বাচ্চা মানুষ, সবার জন্য আনছো, আমার জন্য আনছো, তোমার জন্য আনছো, এই কারণে ও বইলা ভালাইছে। কিন্তু এতে তুমি যেভাবে রিয়েক্ট করলা। হ্যাঁ, কাজের বেলায় তোমার ভাই ছোট, তোমার মা অসুস্থ, আর তুমি বেকার, বুঝছো? আর বলার বেলা খাওয়ার বেলায় ওস্তাদ রাজা তোমরা। ভুল হয়েছে, ভুল হয়েছে। আমার ভাই কথাটা বলছে, ওর হয়ে আমি তোমার কাছে ক্ষমা চাইতেছি, আর বইলো না। তুমি খালি এই কথা আমার বললো না, ক্ষমা চাইতেছি ক্ষমা চাইতেছি, বুঝছো? সবকিছু ক্ষমায় সমাধান হয় না, মাফ চাইলেই হয়ে যায় না সবকিছুতে। এখন পাঞ্জাবি দেখো, ওনাদের কথা তো বাদই দিলাম, তুমি তো আমার স্বামী। যতই হোক নিজের জন্য মার্কেট করছি, তোমার জন্য পাঞ্জাবিটা নাই না, আর পারলাম না। এখন দেখো পছন্দ হয়েছে কিনা। শোনো, আমার মা ঈদের দিন নতুন কাপড় পরবে না, আমার ছোট ভাই নতুন কাপড় পরবো না, আর আমি এই পাঞ্জাবি ভিনতে পারবো না? হ্যাঁ, তুমি কিভাবে ভাবলা যে তুমি আমার পাঞ্জাবি আইনা দিবা নতুন, সেই পাঞ্জাবি ভিনতে আমি ঈদের নামাজ পড়তে যাইব? কিভাবে ভাবলাম? এইভাবেই ভাবলাম, যেভাবে তুমি ঘরের মধ্যে বৈশা বৈশা বেকার খাও, বোট টাকায় চলো ফেরো, ঘর ভাড়া দাও, উপর থেকে মারে চালাও, ভাইরে চালাও, ওইভাবেই, বুঝছো? ওইভাবেই তুমি যে ঈদের মার্কেট পাইছো, এটা তো তোমার ভাগ্য যে দিন তুমি একটা নতুন জামা পরতে পারবা। কত মাস ধরে বেকার চালাইতেছি তোমারে, তোমাদেরকে খাওয়াইতেছি, পড়াইতেছি, তারপরও তোমাদের মন পাইলাম না। বাবা, যত দিন যায় খাম 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 তোমাদের চাহিদা বাড়তেই থাকে, বাড়তেই থাকে। যতই করি তোমাদের হয় না। এবার একটু চুপ থাকো না। মানে আমি একটা জিনিস বুঝতেছি না, তুমি ঘরে আসার পরে তুমি সবার নিয়ে নাও, কি সমস্যা কি? সবার আমি নিয়ে নিই না, তোমরা তিনজন মিলে আমার যাইতা ধরো, বুঝছো? শান্তি দাও না। তুমি কি চাকরি করে খাওয়াইতেছো দেখি আমাদের মাথা কিনা ফেলাইছো যে তুমি যেমনি যেমনি ব্যবহার করবো? জি না, আমার মনে হইতেছে তোমার সাথে আমার বিয়ে হয়, তোমরা আমার কিনে নিচ্ছ। যেমনি নাচিবা আমি হেমনে নাচবো। শোনো, অনেক কিছু করে ফেলাইছো 6 মাসে চাকরি করে, আর কত অনেক শোনাইছো, বুঝছো? ঠিক আছে, এই একটা পাঞ্জাবি আইনা আমার যোগ্যতা নাই ভিন্দনের, এইটা এটা অনেক কথা শুনাইছো। আমার এই পাঞ্জাবি তুমি ভিন্দো, আমার ভিন্দনের দরকার নেই। যেদিন আমার যোগ্যতা হইব, যেদিন আমি চাকরি করতে পারবো, ওদিন আমি ভিন্দুম, আমার মা ভিনবো, আমার ভাই ভিনবো। এর আগে তোমার দেওয়া পোশাক আমি ভিনবো না।
তাহলে আমার দেওয়া খাবারও খাইও না, আমার টাকা দেওয়া চইলো না, তোমার মা ওরে খাবার দিও না, তোমার বাইরের স্কুলে ফিস দিও না। এতই যখন তোমাদের মানিজ্যতে লাইগা যায় কথা বললে, তাহলে চলো কেন? লজ্জা করে না? এই মাসে তোমাদের টাকা দেওয়া বন্ধ। সম্ভব যদি হইতো না গলায় আঙ্গুল দেওয়া সব ফালাই দিতাম। ভাইয়া, ভাবি আমার জন্য একটা গেঞ্জি আনলো না? ভাইয়া রে, মনে কিছু নিস না, তোর ভাই চাকরি হোক, একটা না তোর 10টা গেঞ্জি কিনে দিবি। ঠিক আছে ভাইয়া। তোর ভাইয়ের চাকরি হলে তোর ভাইয়া কিনে দেবে। এবারে ঈদে কেনাকাটা করার তো টাকা পয়সা নেই আমাদের, মন খারাপ করিস না বাবা। হ্যাঁ, ঠিক আছে মা। তোমার ভাইয়ের জন্য দোয়া করো, আল্লাহ তাআলা যেন তোমার ভাইয়াকে একটা ভালো চাকরি দেয়। কিরে, এগুলো কি শুনতেছি? 6 মাস চাকরি করছস, আর এই 6 মাস শাশুড়ির সাথে জামাইয়ের সাথে এরকম আচরণ করছস। ঈদের ভিতরে আমাদের মার্কেট দিছস, তোর জন্য মার্কেট করছস, তোর স্বামীর জন্য পাঞ্জাবি আনছস, অথচ তোর শাশুড়ির জন্য, তোর ছোট দেবরের জন্য একটা গেঞ্জি একটা শাড়ি তাদেরকে দেস নাই। কারণ কি? টাকা তুই ইনকাম করছস অনেক কষ্ট করে। হ্যাঁ, তো জামাই তো ঠিকই করছে, তুই যেটা করছস জামাই সেটাই তো করছে। তোর যেরকম তুই ইনকাম করছো, তোর টাকা দিয়া তোর শাশুড়িকে তোর ননদকে দিতে কষ্ট লাগছে, তা তো জামাই ইনকাম করছে, এখন তো জামাই কষ্ট লাগবেই। তার টাকা দিয়ে কেন তোর বাবাকে তোর বোনকে মার্কেট করে দিব? হ্যাঁ, ছি 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 ছি, তুই আমার মেয়ে হইয়া তুই এতটা কাজ করতে পারলি? কিরে, বিবেক একটু বাধা দিল না? কথা বলছ না কেন? এখন মাথা নিচু কেন? শুনুন আব্বা, আসলে একটা পুরুষ যখন বেকার থাকে সংসারে, তখন সে বোঝে যে বেকারত্বের জ্বালাটা কতটা কঠিন। আমার স্ত্রী চাকরি করেছে, চাকরি করে সংসার চালাইছে, উঠতে বইতে আমাদের কথা শোনাইছে, খাবারের জন্য হোটা দিছে। ওর থেকে যখন টাকা চাইতাম, আমি বললাম না যে হাত পেতে ভিগুকের মতো নিতে হইতো, কৈফত দিতে হইতো। আর এখন আমি যখন চাকরি করি, টাকা কামাই, আমার টাকা মানে আপনার মেয়ের টাকা, কিন্তু ওর টাকা, আমার স্ত্রীর টাকা, আমার টাকা না। আমার টাকা যেভাবে যখন মন চায় সেইভাবেই খরচ করে, যখন যা চায় আমিও তাই দিতেছি। সংসার কাকে বলে? স্বামীর দুঃসময় স্ত্রী পাশে থাকবে, স্ত্রীর দুঃসময় স্বামী পাশে থাকবে, এটাই তো সংসার নাকি? আপনার মেয়ে যখন ইনকাম করছে, ওর টাকা শুধু ওই খরচ করছে, আপনাদের বিভিন্ন জিনিস কিনে দিছে, আপনাদের চাহিদাগুলো পূরণ করছে, ওর চাহিদাগুলো পূরণ করছে। আমার আত্মীয় স্বজন বলেন, আমার ফ্যামিলি বলেন, আমার বাবা মা বলেন, ভাই বোন বলেন, তাদের কখনো ও ওর টাকার থেকে তাদের জন্য খরচ করেনি। আমি যখন বলছি বেহায়ার মতো, ও আমাকে অনেক কথা শুনেছে। আর এখন গত ঈদে ওর চাকরি ছিল, ও আমাদের সাথে এই কাজটা করছে। আমার ফ্যামিলির জন্য কারোর জন্য মার্কেট করে দেয়নি, ওর জন্য কিনছে, আপনাদের জন্য কিনছে, আমার জন্য একটা পাঞ্জাবি কিনে আনছে। আমি সেই পাঞ্জাবি আমি ফিনদি নেই, কারণ আমার মা, আমার ছোট ভাই, তারা ফিনবে না ঈদের দিন নতুন কাপড়, আমি ওই কাপড় ফিনদুম, আমি ফিনদি নেই। আর আমার কিছু করারও ছিল না, আমার চাকরি নেই, আমার কাছে টাকা নেই। আর এই যে দেখেন, আজকে আমি চাকরি পাইছি, আমি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি, আমি সবারে কিনে দিছি, ইভেন আপনার মেয়ের জন্য কিনে দিছি। আপনার মেয়ে আবদার করছে যে তুমি তো এখন চাকরি পাইছো, অনেক টাকা ইনকাম করতেছো, আমার বাবা মারে এই যে 1 লাখ টাকা দিবে মার্কেট করার জন্য। এখন বলেন, যখন আপনার মেয়ে ইনকাম করছে, আপনার মেয়ের টাকা দেওয়া, যেহেতু আমার মা একটা শাড়ি পায় নাই, আমার ভাই একটা গেঞ্জি পায় নাই, আমি আপনাদের মার্কেট করার জন্য এই 1 লাখ টাকা কিভাবে দিই? উত্তর দে, যে কথা বলতেছো তো স্বামী, উত্তর দে। নাই মানে ভাষা নাই যে কি বলবি। ছি ছি ছি, তুই শিক্ষিত মেয়ে, তুই আমার মেয়ে, ভাবতে লজ্জা লাগতেছে তুই এমন একটা কাজ করছস। বে, আমার ছেলে 6 মাস চাকরি ছিল না, উঠতে বসতে কথা শুনাইছে। শোনো এবং মা, কি ওই কথা আর বললাম না, যেটা যাওয়ার সেটা তো চলেই গেছে। সময় সব সময় এক জানা, ওই সময় বেকার ছিলাম। আর এটাই বাস্তব, চাকরি না থাকলে, ইনকাম না থাকলে, টাকা না থাকলে তখন বোঝা যায় কে আপন কে পর। আসলে ওর কথা বলে লাভ কি? ওর টাকা তো আর আমার টাকা না, আমার টাকা না, সবার টাকা। ঠিক আছে আব্বা, আমি আপনাদের কষ্ট দিতে চাইনি, জাস্ট বোঝানোর জন্য। ও গত ঈদে আমাদের জন্য সাথে যেটা করছে, এই ঈদে আমি আপনাকে সেটা বুঝাইলাম, আমি কিন্তু আপনাকে বলি নাই, ওর ব্যাপারে কোনো কথা কিন্তু বলি নাই আপনার কাছে। এইটা আপনাকে জাস্ট বুঝাইলাম, ঠিক আছে? আপনি মনে কষ্ট করেন না, বোঝানোর জন্য। এখন আমার টাকা আছে, আমি চাই যে ঈদের ভিতরে সবাইকে নিয়ে ঈদ করবো, সবাই খুশি থাকবে, তাহলেই তো ঈদের খুশি সবার মাঝে ভাগ হইব। আমি ভিনবো, আপনি ভিনবেন না,
আমার মা কিনবো না। এটা কি ঈদের আনন্দ হইল? ঈদের আনন্দ তো সবার পরিবারের সবাই এনে ভাগ করে নিব, এটাই তো ঈদের আনন্দ। ঠিক আছে আব্বা, টাকাটা রাখেন, আপনারা এটা দিয়ে কেনাকাটা করেন। না বাবাজি, আমার মেয়ে যে কাজ করছে এই টাকা আমি নিতে পারবো না। আর বাবাজি তুমি বিশ্বাস করো, এই এত কিছু যে হয়েছে আমার মেয়ে কখনো আমাকে বলেও না। আমি টাকা নিতে পারবো না। আব্বা, আমি বুঝতে পারতেছি আমি যা করছি আমার ভুল হয়েছে, ভুল করছি, অন্যায় করছি, মাফ করে দাও আমারে। তুমি টাকাটা নাও। অন্যায় আমার সাথে করস নাই। যাদের সাথে অন্যায় করছস তারা যদি ক্ষমা করে তাহলে তুই ক্ষমা পাবি। তুমি আমারে মাফ করে দাও। আমরা মনে কিছু করিনি। তুমি চাকরি করছো, তুমি ঘরের বউ, ভুলটাও আমাদেরও ছিল। তুমি ঘরের বউ, তুমি কেন কাজ করবা? আর তোমার তো রাইট আছে, তোমার টাকায় তুমি কেন আমাদের পিছনে খরচ করবা? ঠিক আছে, ওইটা আমরা মনে রাখিনি, ভুলে গেছি। টাকাটা রাখেন। এই টাকাটা নেন। ঠিক আছে, ভিতরে আসেন। আর সবারই, প্রত্যেকটা ফ্যামিলিরই এটা ভাবা উচিত যে স্বামীর দুঃসময় স্ত্রীর পাশে থাকবে, স্ত্রীর দুঃসময় স্বামীর পাশে থাকবে, ফ্যামিলির দুঃসময় সবাই পাশে থাকবে। এটাই তো নিয়ম। ঠিক আছে, ভিতরে চলো। চলো বাবা, আসো বৌমা। শোনো, রাগ করো না, তোমার কষ্ট দেওয়ার জন্য কথাগুলো বলিনি, জাস্ট তোমার বোঝানোর জন্য। আমি বুঝতে পারছি আমার ভুলের জন্য আমি অনুতপ্ত। চলো।